ভালো আছেন না? জি স্যার। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাহবুব আলম। এখানে যে দুইটা চাষ করছেন, এই দুইটা বীজ কে দিয়েছিল আপনাকে? এই তো স্যার, এই আপনাদের কৃষি অফিস থেকে দিয়েছিল আর কি। তো সেদিন আমরা কিন্তু আসছিলাম, আমাদের অতিরিক্ত পরিচালক ডক্টর সালমান আলী স্যার এসে কিন্তু আপনাদেরকে বীজ বহন করতে নিজের হাত থেকে। যখন বীজ বহন করছিল তখন কি জমিটা ধান ছিল না? জি স্যার, ধান কাটা আর কিছুদিন আগে আর কি করছিলাম, ধান করছিলাম। ধান কাটার কিছুদিন আগে মানে কি 7-8 দিন আগে আমরা বীজটা বপন করছিলাম নাকি? এই তার তো। মানে কি ধান কাটার আগে বপন করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে জমিতে কিন্তু তখন থাকে আর্দ্রতা থাকে এবং এই সময় চারাটা যদি উঠে পড়ে তাহলে গরু ছাগলে খায় না নাকি, খাইতে পারে না। আর এখন যে আমরা জমিতে দঞ্চা চাষটা আপনাকে করাইছি, এটা তো একটা উদ্দেশ্য আপনাকে আমরা আগে বলছিলাম। কি উদ্দেশ্য বলছিলাম? স্যার এটা তো সারের জন্য, এগুলা মনে করেন বলছে জৈব সার হবে, এরপরে দানা ভালো আবাদ হবে, হ্যাঁ, অন্য সার কম লাগবে, হ্যাঁ। তারপরে মানে দেখি প্রথম এই আর তো কোনো সময় করি নাই, ভালো হয় তাহলে আবার মানে অন্য জমিতেও মানে করবো আর কি, আগামীতে করবে, অন্যরাও মানে করবে, অন্যরা করবে। তাহলে আপনি কি চান এই দঞ্চা চাষ আরো মানুষ করুক? হ্যাঁ করুক, যদি ভালো হতে করবে না। আচ্ছা, ধান কর্তন করার 7 থেকে 8 দিন আগে যদি আপনি ওই দঞ্চা বীজটা বপন করেন তাহলে অবশ্যই আপনার জমিতে কিন্তু যখন এটা ফুল আসে, যখন হলুদ ফুল ফুটে তখন কিন্তু মূলত আমরা দঞ্চা গাছটা জমির সাথে মানে মাটিতে চাষ করে মিশিয়ে দিই। তো আপনার ভাই তাহলে একটু এই যে জমিতে সুরার কেটেই তো কেটে ফেলছেন, হ্যাঁ হ্যাঁ কেটে দিয়ে দিচ্ছেন, এখন শুধু চাষ দেবেন, তাই তো? তাহলে ঠিক আছে, তাহলে আপনার বাকিরা কেটে দিন নাকি? ঠিক আছে স্যার। কিন্তু আমাদের এই এলাকার কিন্তু অনেক কৃষকরা এসেছেন দেখার জন্য, যাতে করে দঞ্চা চাষ করলে জমিতে যে জৈব সার করবো, বিশেষ করে সবুজ সার হিসেবে কিন্তু আমরা দঞ্চা চাষ করি। এই সবুজ সারের বৃদ্ধির জন্য কিন্তু আমরা দঞ্চা চাষ কিন্তু আমরা সরাসরি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আপনাদেরকে দঞ্চা চাষ কেটে দিচ্ছি, মাঝে মাঝে কিন্তু মিশিয়ে দিচ্ছি জমির মধ্যে, এখন উনি চাষ করে দেবেন। চাষ করে মাটির সাথে মিশিয়ে দিই এবং পরে যে আমরা জমিতে ধান রোপণ করি তাহলে এই জমিতে আমাদের ইউরিয়ার যে ঘাটতিটা সেটা পূরণ হবে, জমিতে নাইট্রোজেন যোগ হবে। দঞ্চার কাছে শিকড়া নিচে যে নডিওল থাকে, এই নডিওলে কিন্তু নাইট্রোজেন সংরক্ষিত রাখে এবং জমির উর্বরা শক্তি বৃদ্ধি করার পাশাপাশি জমিতে নাইট্রোজেনের ঘাটতি পূরণ হয়। এখন কিন্তু আমাদের দঞ্চাকে কিন্তু আমরা চাষ দিয়ে দিচ্ছি, এখন কিন্তু আমরা সরাসরি জমিতে চাষ দিয়ে দিচ্ছি দঞ্চাটা। যদি আমরা এই দঞ্চা গাছ যদি আমরা চাষ করার পরে যদি মাটিতে মিশিয়ে দিই, মাটিতে কিন্তু মূলত বাংলাদেশের 5% জৈব পদার্থ থাকা দরকার। তো এই জৈব পদার্থ কিন্তু আমরা কিন্তু তুলনামূলক কম আছে, কোনো কোনো জায়গায় 1% আছে, তার চেয়েও কম আছে, আবার কোনো কোনো 2% আছে। সুতরাং আমাদের যদি জমিতে 5 ভাগ যদি জৈব সার যোগ করতে হয় তাহলে সবুজ সার যোগ হিসাবে আমরা দঞ্চা চাষ করতে পারি। সুতরাং আপনাদের দেখতে হচ্ছেন যে কৃষকরা কিন্তু সরাসরি জমি থেকে কিন্তু তারা আমরা কীভাবে দঞ্চা চাষ করতে হবে সেটা কিন্তু আমরা দেখে দিচ্ছি। এবং এখানে যারা কৃষক রয়েছেন, এই যে আমাদের যে কৃষক ভাইয়ের আছেন, ওনারা দঞ্চাতে আমরা চাষ করছি, তাদের কিন্তু বলছিলাম দঞ্চাতে চাষ করার পরে যে জমিতে জৈব যুগ হবে, এই যুগ করার জন্য কীভাবে দঞ্চা চাষাবাদ করতে হয় এবং কীভাবে মাটিতে মিশে তারা কিন্তু দেখার জন্য। ভাই আপনি কিসের জন্য আসছেন এখানে? আর কিন্তু এই যে ধনিয়া করা হয়েছে, এটা এখন হাল চাষ করা হইতেছে, কিভাবে মিশায় নাকি? এটা কিভাবে মিশায় এটা দেখতে আসি। দেখার জন্য আসেন। তাহলে আপনারা তো ইচ্ছা আছে আগামীতে দঞ্চা চাষ করবেন নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে যদি দঞ্চা চাষ করেন জমিতে কিন্তু সবুজ সার যোগ হবে। ধান কাটার 7 থেকে 8 দিন আগে বীজ বপন করেন, তাহলে কিন্তু আপনার এই জমিতে পরবর্তী যখন আমরা যখন প্রতি থাকে তখন কিন্তু গরু ছাগল এটা নষ্ট করে ফেলে। যখন কাটার আগে ফেলে তখন বীজে উঠে ফেলে, জমিতে আর্দ্রতা থাকে, তখন কিন্তু আমাদের গাছটা সরাসরি উঠে পড়ে, ঠিক না? দর্শক যা দেখেন আপনারা, সরাসরি জমিতে দঞ্চা কিন্তু মাটির সাথে মিশিয়ে দিচ্ছি যাতে করে সবুজ সার হিসেবে কাজ করে এবং এই দঞ্চার গাছের শিকড়ে কিন্তু নডিওল থেকে ছোটো ছোটো গিট থাকে, এই নডিওলের মধ্যে কিন্তু নাইট্রোজেন সংরক্ষিত থাকে এবং যেসব জমিতে দঞ্চার চাষ করবো এবং মাটির সাথে মিশিয়ে দেবো সেসব জমিতে ইউরিয়া সারের ঘাটতি পূরণ হবে, পাশাপাশি ইউরিয়া সার এই জমিতে কম লাগবে এবং জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে। সুতরাং আপনারা সকলেই জমিতে দঞ্চা চাষ করবেন এবং এই দঞ্চা চাষ করে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করবেন। আর যদি ইউরিয়া সার আমরা বেশি পরিমাণে প্রয়োগ করি জমিতে, বিশেষ করে রাসায়নিক সার, এই রাসায়নিক সার কিন্তু জমির জন্য অনেকটা ক্ষতিকর। এই রাসায়নিক সার থেকে রক্ষা করতে হলে অবশ্যই জমিতে দঞ্চা চাষ করতে হবে। জমিতে কত সুন্দর করে দঞ্চা চাষ করা হচ্ছে। জমিতে কেটে কিন্তু জমিতে মিশিয়ে দিচ্ছে।
জমিতে দইঞ্চা চাষ করার ফলে জমির উর্বর শক্তি বৃদ্ধি হয় এবং আমরা জমিতে সবসময় রাসায়নিক সার প্রয়োগ করার ফলে জমির উর্বরতা শক্তি দিন দিন হারিয়ে ফেলছে। এজন্যই আমরা উপজেলা কৃষি অফিস গরিপুর ময়মনসিংহ সবসময় কৃষকের পাশে থেকে কাজ করে যাচ্ছি, যাতে করে দইঞ্চার আবাদটা বৃদ্ধি করা যায় এবং জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করা যায়। আর এই কাজটির জন্য আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তর ময়মনসিংহ অঞ্চলের সুযোগ্য অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ডক্টর সালমান আইজু স্যার এই উদ্যোগটি গ্রহণ করেছেন, যাতে করে দইঞ্চা চাষ করে জমির উর্বরতা শক্তিটা বৃদ্ধি করা যায়। এই যে আমরা কিন্তু সরাসরি জমিতে চাষ দিয়ে কিন্তু আমরা মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। সেখানে যে আমরা দইঞ্চা বীজ বপন করছিলাম ধান কাটার আগে, ঠিক আছে, এখন যে আমরা দইঞ্চা চাষ করছি এতে কি জমিতে সার তো আপনি মনে করছেন? সার ইনশাল্লাহ দূর হবে, এই মাটিটা উর্বরা হইব, হবে এই তখন এই আমন ধান লাগাইলে সার কম লাগবে। সার কম লাগে। কোন সার কম লাগে জানেন? ইউরিয়া সার। ইউরিয়া সারে কম লাগে। তাহলে আপনি কি আগামী থেকে দইঞ্চা চাষ করবেন? ইনশাল্লাহ চাষ করার নিয়ম আছে করবো। এখানে মনে করেন যে আমরা চাষ করি রোপণ করি, আপনার সাথে এই যোগাযোগ করিয়াই করতে হইব, আর আপনার সাথে যোগাযোগ করবো। ঠিক আছে। আর পাইতে সমস্যা হয় আপনার আমরা অফিসে যোগাযোগ করবেন, আমরা কোথা থেকে আমরা সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, ঠিক আছে? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসলে দর্শক আপনারা জানলেন দইঞ্চা বীজ কিন্তু যদি আমরা চাষ করি জমি বুড়ো ধান কাটার 7 থেকে 8 দিন আগে, এই সময় জমিতে জুতাকে বলে জমিতে যদি আমরা দইঞ্চা চাষটা করি তাহলে গরু ছাগল খেতে পারে না, পাশাপাশি গাছটা চারাটা সুন্দর হয়ে উঠতে পারে এবং যখন দইঞ্চা খেতে ফুল আসে তখন কিন্তু আমরা এটা জমিতে মাটির সাথে চাষ করে মুখি। সবাইকে দইঞ্চা চাষের জন্য আহ্বান।